যদি পরিচয় দিতে পারেন, আল্লাহর তৌফিক কামনা করে বলছি, আপনি বিচারের মাঠে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অন্যথায় ধরা খাবেন। কথা বলে গেলাম, ধরা খাবেন। আল্লাহর এই আমানত সিনার মধ্যে আলেম ওলামার আছে বিদায় সত্যগুলি প্রকাশ করে যাচ্ছি। মানা না মানা আপনার ব্যাপার। প্রথম কথা শেষ। দ্বিতীয় কথা হচ্ছে এই কুরবানি 3 সদস্যের এক পরিবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। 3 সদস্যের এক পরিবার। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরিবার সদস্য হইল 3 জন। পরিবারের কর্তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, গোরের বিবির নাম হলো হাজারা আলাইহিস সালাম, সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য রাজি হইল, প্রস্তুতি গ্রহণ করলো। হাজারা আলাইহিস সালাম সন্তানকে 8 বছরের বাচ্চা সন্তানকে আল্লাহর খুশির জন্য সাজায় দিলেন জবাই হওয়ার জন্য। 8 বছরের নান্না মুন্না বাচ্চা, সে রাজি হয়ে গেল আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই হইতে। বাকি কথা আপনারা জানেন, সবাই নাই কথা বলবো। এটাই প্রত্যেকটা এই পরিবারের প্রত্যেক সদস্য, যাদের কারণে কুরবানি আমাদের উপর ওয়াজিব হয়েছে, এই গুড়ার প্রত্যেক 3 সদস্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একজন জবাইয়ের জন্য প্রস্তুতি নিল, আরেকজন জবাইয়ের জন্য সাজিয়ে দিল, আরেকজন জবাইয়ের জন্য শুয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে ডাক দিলেন, ইব্রাহিম স্টপ করো, তুমি ছুরি চালাইছো, উঠে দেখো তোমরা কুরবানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, ইব্রাহিমের এই স্ত্রীকে বিজড়িত কুরবানি আমি কিয়ামত পর্যন্ত বিধান করে দিলাম। তোমরা পশু জবাই করবে কার জন্য? পশু জবাই কার জন্য? পশু জবাই করে মানুষের বিষয়ে পশুত্ব আছে, পশুত্বকে জবাই করতে হবে। মানুষের বিষয়ে ফেরেশতা সুলভ আচরণ রয়েছে, মানুষের বিচার পশুত্ব রয়েছে। পশুত্ব জবাই করার জন্য প্রত্যেক বছর পশু আমরা জবাই করি, শুধু গোশত খাওয়ার জন্য নয়। কথা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত সময় বলে তারপরে 2 মিনিট ক্রস করে ফেলছি। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে, এই ইউনিয়নবাসী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, কুল্লু আমিন ওয়া আনতুম বিল খাইর।